প্রিয়জনের খোঁপায় ফুল, পরনে ফাগুন আর ভালোবাসার লাল হলুদ ছোঁয়া। পথে পথে যে দৃশ্য এবার চোখে পড়েনি খুব বেশি। এবারে 14 ফেব্রুয়ারি যেন কেটে গেল অনেকটা নীরবে। রাজধানীর শাহবাগ টিএসসি এলাকা, প্রতি বছর এই দিনে যেখানে ভিড় ঠেলে পেরিয়ে যেতে হয় পথ, সেখানে নেই এবার আনুষ্ঠানিকতা। 14 ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস এবং সুন্দরবন দিবস। তবে সুন্দরবন দিবস নিয়ে খুব বেশি আগ্রহ না থাকলেও তুমুল আগ্রহ থাকে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস ঘিরে। তবে এবার কিছুটা ভাটা এই দিবসগুলোতে। অন্যদিকে ভাটা পড়েছে রিকশা চালক এবং ফুল ব্যবসায়ীদের ব্যবসায়। গত বছরের থেকে এই বছরে মনে করো লোকজন নাই, তারপর সামনে ভোট গেল, সরকারি ছুটি, এখন পর্যন্ত মনে করো যে ছুটি কাটে, আসতে ছুটি শেষ, লোকজন দেশে গেছে, আয়ই নেই। কিন্তু এবারকার থেকে গত বছরই ভালো ইনকাম ছিল, এখন একটু ইনকাম একটু কম। রাস্তাঘাট ফাঁকা, ঠিক আছে, ভাড়া কম হইলো, ঠিক আছে, মায়েরা শান্তি আছে, রাস্তাঘাট ফাঁকা, ঠিক আছে, ফাঁকা হলে গাড়ি চালায় মজা অন্যরকম, ঠিক আছে। অন্য বছর অনেক জাম হয়, এবছর জাম নাই। এবছর ঢাকা শহর কোনো মানুষ নেই, এটা গ্রাম দেশ, এটা মনে হইতেছে, ঠিক আছে, অনেক সুন্দর পরিবেশ। ইনকাম অন্য বছর থেকে মনে করেন এবছর কম। এবছর এমন সময় মনে করেন এই থেকে মনে করেন 700-800 হইতো, এবছর মনে করেন 300-400 টাকা ভাড়া মারছি। বিশেষ মানুষ আড়া পারতাম না, আগে খারাপ পারতাম না, আমি বসি না খারাপ পারতাম, বইয়ের দোকান দেরি করি আর খারাপ পারতাম না, আমি বিশেষ দোকান দিয়ে কমে অর্ধেক একবারে রেখা। জাতীয় সংসদ নির্বাচন, অতঃপর বেশ কয়েকদিনের ছুটি, অনেকেই ফিরে আসেননি এখনও ঢাকাতে, যে কারণে নেই ভিড়, এমনটা মনে করছেন কেউ কেউ। গত বছর অনেক জমজমাট ছিল, সেই হিসেবে আজকে একটু লোকজন কম দেখছি। আর যেহেতু নির্বাচনটা হয়েছে, সো এই কারণে একটু সবকিছু একটু জমজমাট কম। প্রতিবারের মতো এবার সেটা নাই, ওই ধরনের সাজসজ্জা নাই বা নাট্যমঞ্চ নাই। প্রত্যেকটা বছর এখানে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, প্লাস একই সাথে বইমেলা থাকে। এবার এই জিনিসটা আসলে বেশি মিস করতেছি। যারা ঘুরতে বেরিয়েছেন এবার মনে জমাতে পারেননি উৎসবের আমেজ, অনেকটা সাদামাটাভাবে কাটিয়েছেন দিনটি। তবে আগামীর ফাগুন যেন হয় আরও রঙিন, ভালোবাসা যেন ছড়িয়ে যায় হৃদয় থেকে হৃদয়ে, এমন প্রত্যাশা সবার। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।